আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের টাইগার মুরগির বাচ্চা ও দেশি মুরগির বাচ্চাকে রানীক্ষেতের ভ্যাকসিন প্রথম ডোজটা করাবো। আজকে বয়স 5 দিন। এটা হচ্ছে BCRDV একটি ভ্যাকসিন। এটা মূলত রানীক্ষেত রোগের একটা ভ্যাকসিন। তো এইরকম একটা ভ্যাকসিনের দাম নেবে সরকারি হাসপাতাল থেকে 30 টাকা। তো এটা আমরা দুইটা আনছি, একটা বুস্টার ডোজ আনছি, ওটা 21 দিনে করব। তো এই যে সাইডে যে নীল রঙের আর কি বোতলটা দেখতে পাচ্ছে, তো এটা মূলত 1000 ডোজের। তো আমরা এটা আনছি 30 টাকা দিয়ে, আর ভ্যাকসিন আনছি 30 টাকা দিয়ে। এখান থেকে আমরা 6 ml নেব, যেহেতু আমার কাছে 61টা বাচ্চা আছে। তো এখানে মূলত আমি 100 মুরগির ডোজই গুলবো, তো 100 দিব। এর আগে কিন্তু আমরা অনেক দিন আগে ভ্যাকসিন করছিলাম, তো এখানে গোলার পর আমরা বাকি ওষুধগুলা ফালাই দিছি। তো এখানে এই যে দিতেছি আমরা 1 ফোঁটা করে। তো এখানে এই যে আমরা এভাবেই কিন্তু 1 ফোঁটা করে দেওয়ারই কিন্তু নিয়ম। তো এভাবে 5 দিন হলে সব থেকে ভালো হয়। 5 দিন হলে বাচ্চাকে প্রথম ডোজটা করানো, এবং 21 দিনে দ্বিতীয় যেটা বুস্টার ডোজ ওইটা করালে ভালো হয়। তো এখানে এই যে আমরা 1 ফোঁটা করে দিচ্ছি। তো যেহেতু কম বাচ্চা, একাই ভ্যাকসিন করতেছি, তো খুব অল্প সময়ে যদি কেউ কেউ আলসামি করবেন না, কারণ যদি কোনো সময় রানীক্ষেত বা এই ধরনের কোনো রোগে ধরে, আসলে খামার কিন্তু একদম শেষ হয়ে যায়। 30-60 টাকার জন্য কোনো সময় মুরগিকে ভ্যাকসিন ছাড়া রাখবেন না। উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে গেলেই বললেই হবে যে আমার এতদিনের বাচ্চা আছে, কি ভ্যাকসিন করাতে হবে, এগুলো বললেই তারা দিয়ে দেবে। 30 টাকার মতো নেবে। তো আপনারা যারা অনেকে ভ্যাকসিন আনার পরে ভ্যাকসিন কাজ করে না, এটার প্রধান কারণ হচ্ছে আপনারা যখন ভ্যাকসিনটা কিনেন হাসপাতাল থেকে, আপনার বাড়িতে আসতে আসতে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। তো বরফে রাখেন না, বরফে না রাখলে ওই ভ্যাকসিন কোনো দিনই কাজ করবেন না। তো ভ্যাকসিন সব সময় আলো থেকে দূরে রাখতে হবে, আর বরফে করে সব সময় বরফের নিচে রাখলে ভালো হয়, ওটা কাজ করে। যদি অনেক সময় লং টাইম বরফ থেকে মানে ঠান্ডা থেকে দূরে থাকে, তাহলে ভ্যাকসিনটা আর কাজ করবে না। তো এখানে আমরা ভ্যাকসিনটা কেনার পরেই একটা ওষুধের দোকান থেকে, ভেটেরিনারি ওষুধের দোকান থেকে আমরা বরফ আনছিলাম। তো আমাদের বোর্ডিংয়ে 4টা বাচ্চা অলরেডি মারা গেছে, ওটা নিয়ে একটা ভিডিও দেবো। জানি না কি রে মারা যাইতেছে, তো মোটামুটি পরিচালনা করতেছি। তা আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাদের মুরগিগুলাও কেন মারা যাইতেছে বুঝতেছি না, আমি এদেরকে দেখভাল করতে পারতেছি না। তো এভাবে মূলত ভ্যাকসিনটা আপনারা করে দেবেন। আমার ভ্যাকসিন করতে মূলত কোনো কষ্ট হয় না, 1 ফোঁটা করে মূলত দিয়ে দিলেই হয়। তো ভ্যাকসিন সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ফেসবুক আইডিও দেওয়া আছে, যে কোনো জায়গায় যোগাযোগ করলে অবশ্যই পাবেন। আমি মুরগি, হাঁস, কবুতর, কোয়েল পাখির যে কোনো তথ্য আমার কিন্তু মোটামুটি ধারণা আছে। কমেন্ট করলে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাদের ভালোবাসার কারণে আমার চ্যানেলটা ভালোই গ্রো করতেছে, আর একটা সাবস্ক্রাইব বা একটা কমেন্ট করলে ভিডিও করার আশা আরও বাড়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।